পাঞ্জাবের টিমটা এবার ভেবে নিয়েছে আমরা এবার আইপিএল জিতবো। আজকে খেলা ছিল পাঞ্জাব বনাম হায়দ্রাবাদ। সেখানে হায়দ্রাবাদ প্রথম ব্যাটে গিয়ে 6 ওভারে 100 করে দিয়েছিল। সেই রান চেস করতে এসে পাঞ্জাবও 6 ওভারে 100 করে দেয়। ইগো ভার্সেস ইগো, দুর্দান্ত খেলা হয়েছে একটা। কিন্তু শেষে জয় হয় পাঞ্জাবেরই। হায়দ্রাবাদ করেছিল তো 6 ওভারে 100, কিন্তু 20 ওভারে করেছে মাত্র 219 রান। একটা সময় মনে হচ্ছিল হায়দ্রাবাদ ঠুকে দেবে পাঞ্জাবের সামনে 300 রান, কিন্তু হলো 219 রান। সেই রান চেস করতে এসে পাঞ্জাবের ওপেনিং জুটি আরো ভয়ঙ্কর। খুব ইজি করে দিল প্রথম 6 ওভারে সেই রান। তারাও ঠুকে দিল 6 ওভারে 100। 18 ওভার 5 বলে সেই রান চেস করে দেয় পাঞ্জাবের দল। পাঞ্জাবের সারপাঞ্চ সাব, পাঞ্জাবের ক্যাপ্টেন, কি বলবো, নেতা শ্রেয়স আয়ার কি চালাচ্ছে টিমটাকে। সেই ক্যাপ্টেনকে নাকি কলকাতা ছেড়ে দিয়েছে। সত্যি একটা কষ্ট লাগে একটা। শ্রেয়স আয়ার তিনি 33 বলে 69 রান করে নট আউট থেকেছেন এই ম্যাচে। অভিষেক শর্মা করেছেন এই ম্যাচে 28 বলে 74 রান। পাঞ্জাবের শাসাং সিং ভাইস ক্যাপ্টেন তিনি একটা ইন্টারভিউতে বলছেন যে পাঞ্জাব 2026-এ আইপিএল জিতবেই। আগের বছর 2025-এর একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে পাঞ্জাব ফাইনালে যাবে, গেছিল পাঞ্জাব ফাইনালে। কিন্তু তিনি এই বছর বলেছেন যে পাঞ্জাব ফাইনাল জিতবে। কিন্তু পাঞ্জাবের টিমটা যা খেলছে, সত্যি কি পাঞ্জাব জিতে যাবে এবছরের ফাইনাল? ভয়ঙ্কর খেলছে পাঞ্জাব, ভয়ঙ্কর। বোলিংয়েও দুর্দান্ত, ব্যাটিংয়েও দুর্দান্ত। আজকের ম্যাচে পাঞ্জাবে আরদীপ সিং খুব একটা ভারী একটা বলার গেছে, বেধরক পিটান খেয়েছে। 4 ওভারে তিনি 50 রান দিয়েছেন, দুটো উইকেট নিয়েছেন তার সাথে, কিন্তু 4 ওভারে 50 রান। খুবই একটা দামি বলার গেছে আজকে আরদীপ সিং। শ্রেয়স আয়ারের মধ্যে সব কোয়ালিটি রয়েছে। ব্যাটিংয়ে দুর্দান্ত, ক্যাপ্টেন্সি দুর্দান্ত, নিজের টিমকেও দুর্দান্ত চালনা করে। কিন্তু তিনি ইন্ডিয়া টিমে চান্স পাচ্ছেন না। কেন পাচ্ছে না সেটা বিসিসিআই একটু দেখা উচিত, সমস্ত বিসিসিআই ম্যানেজমেন্টের। শ্রেয়স আয়ার তিনি বলছেন যে আমাকে এবার ভারতীয় টিমে নিতেই হবে। শ্রেয়স আয়ারের যা যোগ্যতা, ওডিআই টিমে দুর্দান্ত একটা ক্যাপ্টেন হবেন, ক্যাপ্টেনের যোগ্যতা। তাকে ক্যাপ্টেন করলো না, করেছে শুভমান গিলকে। যাই হোক, পাঞ্জাব পরপর 3টে ম্যাচে কিন্তু জিতে গেছে। দুর্দান্ত একটা ইনিংস। পাঞ্জাবকে কেউ হারাতে পারবে না সেটা এখন দেখার বিষয়। এর আগে শ্রেয়স আয়ার কলকাতার 2024 সালে পরপর 8টা ম্যাচ জিতিয়েছিলেন কেকেআরকে। আর এই বছরও পাঞ্জাব আগের বছর খালি ফাইনালটা হেরেছিল, তার আগে সব ম্যাচ জিতেছিল। এই বছরও কিন্তু পাঞ্জাব পরপর 3টে জিতে গেল। এটা এখন দেখার বিষয় শ্রেয়স আয়ার কত নিয়ে যেতে পারে টিমটাকে। সব ম্যাচ জিতে কি ফাইনাল জিতে দেবে, নাকি একটা হারবেন এর আগে, সেটাই এখন দেখার বিষয়। কি মনে হচ্ছে, তাহলে কি পাঞ্জাব কাপ জিতে নেবে? সত্যি কথা বলতে এবার আইপিএলে অনেক ভালো ভালো টিম আছে। রাজস্থান, পাঞ্জাব, আরসিবি, দিল্লি, 4টে টিম বেধরক খেলছে। এইবার এটাই দেখার বিষয় যে কোন কোন টিম ফাইনালে যায়, প্লে অফসে যায়, সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হচ্ছে, পাঞ্জাব কি যাবে প্লে অফসে, ফাইনালে, না অন্য টিম ফাইনাল থেকে কাপ ছিনিয়ে নেবে? নিজে কমেন্টে অবশ্যই জানাবেন আপনার রায়।